বিরোধীদের অভিযোগকে গুরুত্বই দিল না নির্বাচন কমিশন। আজকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং এর আগে মাত্র দুটো বুথে, এ রাজ্যের মাত্র দুটো বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। আর আজকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন রাজ্যে কিছুই হয়নি। কথা বলবো দিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। এ রাজ্য সম্পর্কে যখন প্রসঙ্গ উঠল তখন মুখ্য নির্বাচন কমিশনারের রাজীব কুমারের কি বক্তব্য ছিল? দেখো, এই রাজ্যে নিয়ে যখন প্রসঙ্গ ওঠে তখন একাধিক বিষয় কিন্তু রাজীব কুমারের বক্তব্যে উঠে আসে। তার কারণ তাদের একটা মূল লক্ষ্য ছিল যে ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করা, এবং তার মধ্যে জম্মু কাশ্মীর এবং উত্তরপ্রদেশের সঙ্গে কিন্তু একই পংক্তিতে পশ্চিমবঙ্গকে রাখা হয়েছিল। এবং সেখানে আজকে রাজীব কুমার তিনি স্পষ্ট করে জানান যে ভায়োলেন্সের যে হবে না, অর্থাৎ হিংসাবিহীন নির্বাচন হবে, সেই জায়গাটাতে তারা নিশ্চিত করতে পেরেছেন। এবং তার সঙ্গে সঙ্গে একাধিক অভিযোগও এসেছে কিন্তু রিপোলের ঘটনাও যে এবার রেকর্ড কম হয়েছে। অর্থাৎ 2019 সালে তিনি জানান যে 540টি বুথে, মোট দেশে 540টি বুথে রিপোল হয়েছিল, সেখানে এবছর মাত্র 39টি বুথে রিপোলের ডিসিশন নেওয়া হয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র 2টি বুথে রিপোল হচ্ছে। আমি এখান থেকে মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য দেখাবো, রাজীব কুমারের বক্তব্য দেখাবো, তারপরেই মৈত্রী তোমার কাছে আবার আসবো। As against 540, there were only 39 repolls, and of these 39 also, 25 are only in Arunachal and Manipur because of the far-flung distances. Just 14 repolls in rest of the countries, and in which 27 states have had no repolls. It has never happened like this. আমি এখান থেকে মৈত্রী তোমার কাছে যাব যে বিরোধীরা প্রায় 450 বুথে রিপোলের কথা বলেছিলেন, দাবি জানিয়েছিলেন, সেইটা কেন মান্যতা পেল না নির্বাচন কমিশনে? দেখো, সার্বিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে একটা বয়ান জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে বারবারই বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছে যে বিরোধীদের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন অভিযোগ তাদের কাছে এসেছে, কিন্তু তার সবকটাকে মান্যতা দেওয়া হয়নি। বিরোধীদের তরফ থেকে এই অভিযোগও একাধিকবার এসেছে যে নির্বাচন কমিশন তাদের অভিযোগকে মান্যতা দিচ্ছে না। সে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরোধী দল বিজেপি হোক বা দেশের ক্ষেত্রে কংগ্রেস বা ইন্ডিয়া ব্লকই হোক না কেন, সেক্ষেত্রে তাদের বক্তব্য আজকে খুব স্পষ্ট। তাদের বক্তব্য, তারা অভিযোগ পেয়েছেন কিন্তু সেই অভিযোগের সাপেক্ষে কোনো প্রামাণ্য তারা পাননি, সেই কারণেই সেই সমস্ত অভিযোগকে তারা মান্যতা দেননি। যেখানে যেখানে তারা প্রামাণ্য পেয়েছেন সেখানে তারা ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ বিজেপির তরফ থেকে 450 আসনের জন্য 450 বুথে রিপোলের দাবি জানানো হলেও কমিশন মনে করেছে যে যখন বিরোধীদের মান্যতা পেল না, দাবি মান্যতা পেল না, তারপরে বিরোধীদের কটাক্ষ এ রাজ্যে তৃণমূলের বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ মিথ্যে বললেন কুণাল ঘোষ। বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, অভিযোগের কোনো মান্যতা পায়নি, কোনো সত্যতা পায়নি নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার সহ কিছু জায়গাকে কেন্দ্র করে যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, সেসব দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা এই সম্পর্কে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ এখন টেলিফোন ধরছেন না। আমরা পরবর্তী সময় অবশ্যই তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। যে কথা বলছিলাম, বারাসাত এবং মথুরাপুরে দুটো বুথে একটি করে বুথে পুনর্নির্বাচন, অর্থাৎ রিপোল হচ্ছে। মহিলাদের লাইন, আবারও সেই একই ছবি যেদিন ভোটের দিন আমরা দেখেছিলাম। মথুরাপুরের একটি বুথ, বারাসাতের একটি বুথ, কাকদ্বীপ 26 নম্বর বুথে ভোট, অন্যদিকে বারাসাতের কদম্বগাছির 61 নম্বর বুথে ফের ভোট। ওয়েবকাস্টিংয়ে বুথে গন্ডগোলের ছবি ধরা পড়ায় দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। আর অন্যদিকে সকালে কদম্বগাছিতে পুনর্নির্বাচনে উত্তেজনা ছড়ায়, বিজেপি নেতা কাসেম আলীকে ঘিরে উত্তেজনা। দেখাবো সেই ছবি। কেন আসতে পারবো না? আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার, আমি বারাসাত কেন্দ্রের ভোটার, বাইরের ভোটার এখানে আসবে না। মানুষ বেরোতে পারছে না, সেটা আমাদের দায়িত্ব, মানুষ বেরোতে পারছে না। চলুন আমরা দায়িত্ব দিয়ে তো হচ্ছে না, আপনার দায়িত্ব দিয়ে হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না। আর এই কাসেম আলীকেই মাঝে মধ্যে হুঁশিয়ারি, হুমকি দিতে দেখা গিয়েছিল। সমর্থকদের ভোটে বাধার অভিযোগ, পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ তৃণমূলের। বিজেপি নেতা বুথে গেলে উত্তেজনা ছড়ায়, পুলিশ ও কাসেম আলীর ধস্তাধস্তি।
এইখানে যেমন উত্তেজনা ছড়ায়, কিন্তু মথুরাপুরে যে বুথে একটি বুথে ভোট হচ্ছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মহিলারা এগিয়ে এসেছেন, মহিলারা আবার ভোট দিচ্ছেন। মথুরাপুরের একটি বুথে সেখানে মহিলাদের মধ্যে যথেষ্ট উৎসাহ। প্রার্থীরাও গিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহ ভোট হচ্ছে এই এলাকায়। কি বলছেন ভোটাররা? অ্যাকচুয়ালি দু জায়গায় ডিস্টার্ব হয়েছিল। ভোটের দিন শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে। বিরোধী হিসেবে তো আমি কমপ্লেন করিনি। কেউ কমপ্লেন করতে পারে নির্বাচন কমিশনের কাছে। না, এটা ঠিক হয় আইন কাজ হচ্ছে। কাউকে কেউ ধমকি বা কেউ মেরেছে বা আমার আইএসএফের ছেলেরা ভালোভাবে ভোট দিয়েছে। আমরা আইএসএফ রেজেন্টও বসেছে আজকের সমেত, বা ওই দিনও বসেছিল, তারাও কোনো কমপ্লেন দেখায়নি। আর দুই প্রার্থী, তৃণমূল প্রার্থী আর বিজেপি প্রার্থী, কি বলছেন দেখাবো। উৎসবের মেজাজে এই এলাকার মানুষ ভোট দিয়েছিলেন, তারপরেও সেটা তাদের সহ্য হয়নি। মানুষকে আরও বিপদে ফেলতে হবে। এখানে কোনো পিসফুলি ভোট হয়েছে, কোনো রিপোর্ট নেই যে তেমন কিছু এখানে কোনো সমস্যা হয়েছে বা গণ্ডগোল হয়েছে কিছু। রাত্রে ঘোষণা আজকের ভোট, অনেক মানুষের পক্ষে সম্ভব নয় যে তারা এসে ভোট দেবে। সেই পোল সংখ্যা যদি কমানো যায়, ভোট সংখ্যা যদি কমানো যায়, তারই একটা চক্রান্ত মাত্র।